করেছি। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানব আর দানব, জিন জাতি আর মানব জাতি সবাইকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যাদের আত্মা আছে, প্রাণ আছে, সকলের যেতে হবে। তবে মানব আর দানব ওই দুইটা শ্রেণীর যে মানব আর দানব আছে, এদের পরকালে মৃত্যুর পরে আপনার সাজা আছে, জাযাও আছে। মৃত্যুর পরে সাজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদানও দিবেন, জাযাও দিবেন। কিন্তু অন্য যে প্রাণী আছে, এই প্রাণীদের কোনো সাজা নাই, কোনো জাযা নাই। কথা বলতেছেন পরিষ্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যার আত্মা আছে, যার প্রাণ আছে, এমন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা আমলনামা পরিপূর্ণভাবে দিবেন, পরিপূর্ণভাবে এক শ্রেণীর মানুষকে, মানব আর দানবকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমলনামা দিয়ে দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার, কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে আমলনামা দান করবে। আর যাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন জাহান্নামের অগ্নি থেকে, আগুন থেকে রক্ষা করে দেওয়া হবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দেওয়ার পরে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। ফাকাদ ফাস, তারাই কেবল হবে সফল কাম, সেই হবে সফল কাম, সেই কি হবে ভাই? সফল হবে। এই পৃথিবীতে আমি আর আপনি মনে করি যার বাড়ি হয়েছে, যার গাড়ি হয়েছে, বিশাল বড় একটা প্রাইভেট কার হয়েছে, আমার ভাইরা দামি একটা প্রাইভেট কার হয়েছে, বড় একটা গাড়ি হয়েছে, বড় একটা বাড়ির মালিক হয়েছে, সুন্দরী একটা নারী পেয়েছে, আমি আর আপনি মনে করি সেই লোকটাই বুঝি প্রকৃত সফল কাম। আমার আল্লাহ বলেন যাকে জাহান্নামের কঠিন অগ্নি থেকে রক্ষা করে এরকম জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে, ফাকাদ ফাস, সেই হবে সফল কাম। আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, যার হাতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা আছে সে সফল নয়। তার মানে এটাই বোঝাতে চেয়েছি, ভারতের নরেন্দ্র মোদী সফল নয়, ভ্লাদিমির পুতিন সফল নয়, ডোনাল্ড ট্রাম্প সফল নয়। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা যাকে ঈমানের নিয়ামত দান করেছেন, আমলের নিয়ামত দান করেছেন, যার অন্তরে তাকওয়া আছে, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নামটাকে কেটে জান্নাতের ফয়সালা করে দিয়েছে, সেই লোকটাই হবে প্রকৃত সফল। ঠিক কিনা বলুন? সেই লোকটা হবে কি সফল। এর আগে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না আমি অনেক টাকা পয়সার মালিক, আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আমি অনেক কিছুর মালিক হয়েছি, মিল ফ্যাক্টরির মালিক হয়ে গেছি, আমি সফল নয়, আমি সফল নয়। লোকটা কালো, নাক পোষা, নাক দিয়ে আপনার মনে করেন যে ময়লা পড়ে, সেই লোকটার মধ্যে যদি আপনার তাকওয়া থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সবচেয়ে বড় দামি যার কাছে কি আছে? তাকওয়া আছে, যার পক্ষে তাকওয়া আছে। তাহলে এবার বুঝেন দুনিয়াতে থাকা যাবে, সবাই বলেন দুনিয়াতে থাকা যাবে বাবা না, দুনিয়াতে থাকা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে বান্দা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সর্বপ্রথম বাবা আসে, দাদা আসে, দাদার পরে বাবা আসে, বাবার পরে নাতি আসে। যাওয়ার সময় দেখা যায় সম্পূর্ণ বিপরীত, দাদাকে রেখে বাবাকে রেখে নাতি চলে যায়, সন্তান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করব কাকে? বলেন তো ভয় করব কাকে? ভয় করব কাকে? কেবলমাত্র সত্তা, শুধুমাত্র সত্তা রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, একমাত্র সত্তা, কেবলমাত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে
দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদের যেতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতএব যে মানুষটা যে কর্ম করুক না কেন তাকে পরিপূর্ণভাবে কিয়ামতের ময়দানে দিয়া দিবেন। তার উপরে বিন্দু পরিমাণ আল্লাহ জুলুম করবেন না। জুলুম করবে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই পৃথিবীতে যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে এর প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়ে দিবেন। যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সেটার প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে হবে আমার ভাইরা, চূড়ান্ত ফাইনাল খেলার দিন, লাখ নুকসানের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাবুরে তৌহিদ করতে ارشاد করেছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো। কোন দিনকে? যেই দিন তোমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে যেতেই হবে। তোমাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে আমলনামা দেওয়া হবে। সেই দিন